মৃত্যুর সময় ওই ব্যক্তি দুনিয়ার সমস্ত মায়া মহাব্বত ত্যাগ করে চলে যাচ্ছে। এই সময় শয়তান তাকে ধোঁকা দিচ্ছে। আল্লাহ বলছেন যে বান্দা তুমি যদি আমি আল্লাহর হুকুম পালন করো তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহর রহমতের ফেরেশতা তোমার কাছে নাজিল করব। ফেরেশতারা আসার পর বলবে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। হে আল্লাহর বান্দা তোমার কিসের ভয়, কিসের চিন্তা, কিসের পেরেশানি? তোমার কোনো পেরেশানির আজকে কোনো কারণ নাই। ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। জান্নাতের ছবি তার সামনে পেশ করে ধরবে, দেখো এই জান্নাত আল্লাহ তোমার জন্য অপেক্ষা করছে, তুমি কি এই জান্নাতে যেতে চাও না? ওই ব্যক্তি বলবে আজরাইল কোথায়? আজরাইল কেন আমার জান নিয়ে যাচ্ছে না? এত দেরি করছে কেন? তাড়াতাড়ি করে আসতে বলে আমার জান নিয়ে যেন সে চলে যায়। আজরাইল আলাইহিস সালাম উপস্থিত হয়ে যাবে। আসার পরে আজরাইল আলাইহিস সালাম বলে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে পবিত্র নফস, পবিত্র দেহের ভিতরে ছিলে, বের হয়ে আসো, তুমি আল্লাহ তাআলা তোমার উপর রাজি হয়ে গেছে, তুমি আল্লাহর উপর রাজি হয়ে যাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে কলস থেকে পানিকে ঢাললে যেমন আস্তে করে বের হয়ে পড়ে, মুমিনের দেহ থেকে তার রূহটাকে আস্তে করে বের হয়ে যাবে। ফেরেশতারা কাড়াকাড়ি করবে, দেখি আমি একটু দেখি, আমি একটু দেখি, আমি একটু দেখি, সবাই কাড়াকাড়ি করতে থাকবে। মাত্রা বাসারিহি, চোখের দৃষ্টি যতদূর যাবে ততদূর পর্যন্ত ফেরেশতা আপনারা যেভাবে বসে আছেন এরকম ফেরেশতারা বসে যাবে। একজন এইভাবে রুহুটা দেখতে থাকবে, দেখতে দেখতে কাড়াকাড়ি করতে করতে এই রুহুটাকে জান্নাতি রেশমি রুমালের মধ্যে পেঁচায় প্রথম আসমানে উঠানো হবে। আসমানে আওয়াজ দিবে, ঠক ঠক আওয়াজ দেওয়ার সাথে সাথে কে বলবে? আমরা ফেরেশতারা। বলে কি জন্য আপনারা আসছেন, কি নিয়ে আসছেন? বলে অমুক গ্রামের অমুকের সন্তান অমুকের রুহু কবজ করে, জান কবজ করে আমরা নিয়ে আসছি। ফেরেশতারা দোয়া করতে থাকবে, কতই না ভালো রুহু। তারা বলবে কি করে বুঝলেন ভালো? বলে সারা পৃথিবীতে এমন সুঘ্রাণ ছড়ায় পড়েছে, এরকম সুঘ্রাণ একজন মুমিনের মৃত্যু ছাড়া কখনোই হয় না। প্রথম আসমানে ফেরেশতা তাকে স্বাগতম জানাবে, দ্বিতীয় আসমান পর্যন্ত পৌঁছায় দিবে, দ্বিতীয় আসমানের ফেরেশতারা তৃতীয় আসমান পর্যন্ত পৌঁছায় দিবে, তৃতীয় আসমানের ফেরেশতারা চতুর্থ আসমান পর্যন্ত পৌঁছায় দিবে, চতুর্থ আসমানের ফেরেশতারা পঞ্চম আসমান পর্যন্ত পৌঁছায় দিবে, পঞ্চম আসমানের ফেরেশতারা ষষ্ঠ আসমান পর্যন্ত পৌঁছায় দিবে, ষষ্ঠ আসমানের ফেরেশতারা সপ্তম আসমান পর্যন্ত পৌঁছায় দিবে। আল্লাহ তাআলার সামনে রূহকে পেশ করা হবে। আল্লাহ তাআলা বলে উক্তুবু কিতাব আবদি ফিল ইল্লিয়িন, আমার এই বান্দার নামকে তোমরা ইল্লিয়িন নামক সুন্দর জগতের মধ্যে লিখে নাও। এরপরে কি করো? এই রূহকে নিয়ে তার দেহের ভিতরে কবরে যে দেহটা পড়ে আছে সেখানে ঢুকে দিয়ে আসো। কেন? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি এই মাটি থেকে তাকে সৃষ্টি করেছি, এই মাটির মধ্যে আবার তাকে নিশ্চিহ্ন করে দেব, আবার এই মাটি থেকে তাকে তুলে আবার হিসাব নিকাশ করে তাকে জান্নাতে দিব। অতএব সেই মাটিতে তোমরা ফেরত দিয়ে আসো। রূহটা আসার সঙ্গে সঙ্গে হাত্তা যা আমার কানে ইতিমধ্যে দুইজন ফেরেশতা উপস্থিত হয়ে যাবে। ওয়াইসআলু আন সালাসিন, তিনটা প্রশ্ন করবে। মান রব্বুক, তোমার রবকে। রবের কাছ থেকে ফেরত আসছে যে রবকে চিনতে ভুল হবে ভাই? রবের কাছ থেকে ফেরত আসলে যে সবে মাত্র রবের সামনে থেকে যে আসছে রবকে চিনতে ভুল হবে না। সে বলে রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। বলে মা দীনুক, তোমার দিন কি? বলে দীনুল ইসলাম, আমার দিন হলো ইসলাম। ওমান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ইশারা করা হবে, ইঙ্গিত করা হবে। সূর্যকে যেমন আমরা পৃথিবীর যেখানে থাকি না কেন যেমন দেখতে পাই, কবর যেখানে হোক না কেন রাসূলকে দেখতে পাবো। ফেরেশতারা বলবে ওই ব্যক্তিকে? বলবে হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে কোথায় পড়ছে এগুলো? কি করে উত্তর দিলে? সে বলবে করাতু ফি কিতাবিল্লাহ ওয়া সুন্নতি রাসূলিল্লাহ, আমি আল্লাহর কোরআন পড়ছি, হাদিস পড়ছি, উলামায়ে কেরামের কাছে বয়ান শুনছি, সেখানে উল্লেখ করা হয়েছে যে আমাদেরকে তিনটি প্রশ্ন করা হবে। আসমান থেকে আওয়াজ হয় আনসাদাকা আবদি, আমার বান্দা সত্য কথা বলেছে। ইফতাহু লাহু বাবাম মিনাল জান্নাহ, ফেরেশতারা তাড়াতাড়ি করে কবরের এক পাশ দিয়ে জান্নাতের দরজা খুলে দাও। আফতাহু লাহু বাবাম মিনাল জান্নাহ ওয়াল বাসু লিবাসাল জান্নাহ, জান্নাতের পোশাক আমার বান্দাকে পরিয়ে দাও। আফরিশু মিন ফিরাশিল জান্নাহ, জান্নাতের বিছানাটা তাড়াতাড়ি করে বিছিয়ে দাও। ওই ব্যক্তি যখন জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, বিছানা দেওয়া হবে, পোশাক দেওয়া হবে, সে শুবে আর বলবে ইয়া রাব্বি আকিমিস সাআ, আয় আল্লাহ কিয়ামত এখনই ঘটায় দেন। ওয়াদখিলু ফি আহলি, আমার জান্নাতের পরিবার পরিজনের কাছে আমি যেতে চাই। এখানে কবরের মধ্যে যদি এত শান্তি হয় আর এত আরামের ব্যবস্থা হয় জান্নাতের একটা দরজা খোলার কারণে, তাহলে জান্নাতে কত শান্তি আপনি রাখছেন। আমি এই কবরে থাকতে চাই না, তাড়াতাড়ি করে আমাকে জান্নাতে দেন। কি ভাই আমরা এগুলো চাই না? কি বলেন? যেহেতু এই যে আমার সময় শেষ, যেহেতু আমরা চাই এর জন্য আমাদের আমল করতে হবে ভাই। এরকম একটা আরামের একটা মৃত্যু, আরামের একটা কবরের জিন্দেগি। কবর থেকে উঠার পর আর দুইটা হাদিস বলবো। কবর থেকে উঠার পর সর্বপ্রথম তিরমিজি শরীফের হাদিস 2537 নম্বর হাদিস, হাদিসের সনদ সহিহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। উনি বলেন আউয়ালু সূরাতিন তালিজুল জান্নাতা সূরাতুহুম আলা সূরাতিল কমারি লাইলাতাল বাদরি, সর্বপ্রথম জান্নাতি ব্যক্তিকে যখন জান্নাতে প্রবেশ করানো হবে, এই যে দুনিয়াতে আমাদের যে দেহের আকৃতি,
একবার সুস্থ একবার অসুস্থ, কেউ কালো কেউ ধলো কেউ লম্বা কেউ খাটো, এক একজনের এক এক অবস্থা। আল্লাহ রাসূল বলেন সূরাতুহুমারা সূরাতুল কমারি লাইলাতুল বদরি, পূর্ণিমার চাঁদ যেমন 14 তারিখে ঝলমল ঝলমল করতে থাকে, তার চাইতে উত্তম আকৃতি দান করে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে জান্নাতে প্রবেশ করাবেন। لا يمسكون فيها ولا يمتكدون ولا يتغوطون آنيتهم فيها الذهب وأمشاتهم من الذهب والفضة ومجامرهم من الألوة। তারা কখনো সেখানে থুতু ফেলাবে না, তাদের থুতু ফেলার কোনোদিন প্রয়োজন হবে না, কখনো নাকের মধ্যে কোনোদিন ময়লা আসবে না, কানের মধ্যে কোনোদিন ময়লা আসবে না, চক্ষু দিয়ে কোনোদিন ময়লা আসবে না, কখনো সর্দি লাগবে না, কখনো সূর্যের তাপের কারণে কোনো পেরেশানি হবে না, শরীরের মধ্যে কোনো ঘামাচি হবে না, শরীর দিয়ে তখন ঘাম ঝরবে। ومجامرهم من الألوة ولكل واحد مرشحهم المسك, তাদের শরীর থেকে ঘাম ঝরবে আর মেশক আমবার সুঘ্রাণ ছড়াইতে থাকবে পুরো জান্নাতের মধ্যে। ওয়ালিকুল্লি ওয়াহিদিন মিনহুম যাওজাতান, আল্লাহ রাসূল বলেন প্রত্যেকটা মানুষকে দুইজন স্ত্রী দান করা হবে। ইরাহু কুসুফিহিমা মিন ওয়ারাইল লাহমি মিনাল হুসনি, ৭০ জোড়া কাপড় পরিধান করা থাকবে। সৌন্দর্যের কারণে ৭০ জোড়া কাপড় ভেদ করে, শরীরের চামড়া ভেদ করে, শরীরের মাংস ভেদ করে, তাদের যে হাড় আছে হাড়ের ভিতরে যে অস্থিম মগজ আছে সেই মগজ পর্যন্ত মানুষ দেখতে পাবে। সৌন্দর্যের কারণে হবে। এক জয়ীফ হাদিসের মধ্যে আছে ৮০,০০০ খাদেম আল্লাহ তাআলা দান করবেন। একটা পুরুষকে আল্লাহ তাআলা ৩০ থেকে ৩৩ বছরের যুবক বানাবেন, ৩৩ বছরের যুবক বানাবেন আল্লাহ তাআলা। এগুলো আমরা চাই না, কি বলেন ভাই?